আমাকে কেউ বিয়ে করবে? কেমন না করেগা তো হাম করেগা। এই বাপরে, এই যে এদেরকে দেখে মনে হচ্ছে এত শয়তান, এত এমনি এমনি পারে না। এদের দেখে মনে হচ্ছে কি জানিস তো, এদের জামা প্যান্টটা খুলবো, মাথা নাড়া করবো, কলা পাতা পরাবো, মাথায় ঘোল ঢালবো, আর পেছনে ছাগল লেলিয়ে দেবো। এই তোমরা ভদ্রঘরের সন্তান? শয়তান একদম একদম। তাহলে জামা প্যান্ট খুলবে, হ্যাঁ কলা পাতা পরাবা, হ্যাঁ তা পেছনে ছাগল, হ্যাঁ, ছাগলে যদি পাতা খাই তারপরে তখন আমার অবস্থা? আমি কি করে জানবো? দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও। আচ্ছা, দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও। তারপর পরের কাছে পানে কেন মিট মিটাইয়া যাও, পরের কাছে পানে কেন মিট মিটাইয়া যাও। কলা বাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবা রে, কলা বাগান চাষ কইরা কষ্ট কইরা। দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও। পরে গাছের পানে কেন মিটাইয়া যাও বাবা রে, পরে গাছের পানে কেন। এই শোনো, এদের বুদ্ধি হাত থুতু দে, সবাই থুতু দিয়ে চলে যাবো। চো থুতু দেবেন? তোর থুতুতে কোনো রস নাই, সিটনকে দেখা যা। সিটন চেটেলেছে, সিটন চেটেলেছে, খাসির মাংস খাইয়ে বার করে দেবো। এই তুই দিবি? তুই থুতু দিবি? আমি দিব তো। এক কাজ কর, আমার পোস্ট অফিসে দে, দে দে। ছি। এই তুই এক কাজ কর, তুই আমার ফ্রিজে দে। যা যা যা, তোদের থুতু দে। এই ছোড়া হাতটা দে, দে। হাতটা দে। তুই কে? এ তুই জানিস না তুই কে? আমি হচ্ছে এতগুলোর হেড। হেড মানে? হেড মানে তুই জানিস না? এই তোমার হেড দিয়ে জল উঠে। হেড মানে কি? হেড মানে? এই হেড মানে জানো না, কি? আমি এতগুলো হচ্ছে মানে সব থেকে মাথা, আমি যা বলবো তাই করবে। তো দিবি? হ্যাঁ। এক কাজ কর, কি জিবাটা বার কর। জিভা বার করে কি করব? তোর জিবাটা আমি চুষা চুষা খাবো। তোরা আমার জিভা তো সস্তা, আমার জিভা এখন ক্যাডবেরি হয়ে আছে, চুষে চুষে চকলেট বানিয়ে দিস না রে। দে, দে। আরে মেয়েটাকে মেরে ফেললি? শালা এমন গুতা দিয়েছে পা পুষে পড়ে গেছে। আর তো দিবে না, ছড়ি পা মাজা ভেঙে দিয়েছি। বাবু গো, হারামজাদা, তুই মেয়েগুলো- যেভাবে মেয়ে ছেলেকে ধাক্কা মারছি, মাজা ভেঙে গেলে আমাকে জোরবানা দিতে হবে নাকি? দিয়েছে এক ধাক্কা একবারে। শোন, শোনেন, মেয়েগুলো সম্মান করে গেল, সম্মান করেনি, অপমান জুতোর করে গেছে। মালা তৈরি করবে, হ্যাঁ আপনাকে আর আমাকে দিবে। এখন চামড়ার জুতোর দাম বেশি, হ্যাঁ। ওই মালা নিয়ে মেলার এক কোনায় বসে হোলসেল বিক্রি করবো। চুপ! হারামজাদা জুতো দিয়ে গেছে মানে আমাদেরকে অপমান করে গেছে। অভিমানের প্রতিশোধ নিতে হবে, কি করতে সেটা ভাব। পয়সা দেন। পয়সা? হ্যাঁ। পয়সা কি করে দিব? কেন? শালা মেয়েগুলো মনে হচ্ছে পকেট মারছিল। পকেটে মার। পকেট মেরে দিয়েছে। পয়সা নাই? না। তো দাঁড়ান, পয়সা যখন নাই, একটা হেরে ছেলে হেরে যাওয়া মানে সবাই হেরে যাওয়া। ঠিকই বলেছি। আপনারা কত সঙ্গে আছেন ভাই? দাঁড়ান, আমি তাড়াতাড়ি মঙ্গল আসছি। তাকাবে এদিকে, আমার দিকে তাকাবা। এই হারামজাদার জন্য তো সম্মান চলে গেল। তো দেখাই, আমি এর জন্য বলছিলাম মূর্খ কবাটের সঙ্গে আমি বেড়াতে আসবো না মেলাতে, এসে ওর জন্য আমার সম্মান চলে গেল। দেখি কি করে ও। পয়সা যখন নাই, বিনা পুঁজির ব্যবসা। বাবু আইলেন, থালা কেন রে? ভিক্ষা করব। কে ভিক্ষা করবে? আপনি? আমি। আমি ভিক্ষা করবো? কেন? তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ,
আপনি আমি একটা জমিদার। জমিদারের ছেলে সালার ফুটানি কত পয়সা নেই আবার জমিদারের ঠাট পয়সা? মেয়েদের তাহলে লম্বা লম্বা জুতো খানগা কেন? শোনেন হ্যাঁ। পয়সা নেব মেয়েরা যে অপমান করেছে হ্যাঁ। নারী পুরুষের লড়াই চলছে হ্যাঁ। এই অপমানের প্রতিশোধ নেব ঠিকই তবে একটা বলেছিস। কথা কি জানেন ভ্যাক না দেখালে ভিক দিবে না আপনি হবেন মানে কানা আর আমি হব ন্যাংরা মাথা খারাপ, এত সুন্দর চোখ আমি নষ্ট করবো? আর মিছি মিচ্ছামিছি মানে অভিনয় অভিনয়? হ্যাঁ ওটা আমি ভালো পারি। বলে কানা সাজেন কানা কি করে হাঁটে দেয় বলছি না। হাঁটেন টান টান। শালা কানা তো নয় মনে হচ্ছে নবাব সিরাজদুল্লাহ চলে আসছে তো কানা কি করে হাঁটে? আবে এক হাতে লাঠি এক হাতে বাটি কি করে হাঁটি দেখেলে এই যে। আর আমি হচ্ছি ন্যাংরা লুলহা আরে বাড়ি থেকে বাজার যেতে 3 দিন লাগবে এরম করে। বাবু ন্যাংরা লুলহা আমি দেখেন কি করে হাঁটে এই 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 চলে এলো থালা দেখেন তোকে তো অরিজিনাল পাথর চাপড়ি ভিখারি লাগছে রে। হ্যাঁ যত রকম ভিখারি পাথর চাপড়িতে পাবেন বাবু ট্যালিং কোথায় দিয়েছিলি? এবার বলুন পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস সব থেকে মানুষের মুখের ভাষা। মুখের ভাষা এই মুখের কথা হ্যাঁ। এই মুখে দাদা ভাই মা বোন বলা যায় হ্যাঁ। আবার এই মুখে অসভ্য ভাষা বলে গালাগালি দেওয়া যায় যাওয়া যায়। তাহলে কি বলে ভিক্ষা চাইবেন আপনি আমাকে শোনান সেটা জানি আমি। হ্যাঁ কেঁদে কেঁদে বলবেন দাদা গো, বৌদি গো, তোমরা আমাদের টাকা দিবে। তো টিএমসির মিটিং করতে আসিস নাকি রে শালা শালা ভিক্ষা করতে আসেনি মানে প্রচার করতে হবে দাদা ভগবান কিভাবে আমি করেছি কোনোদিন? কেঁদে কেঁদে কেমন? দাদা গো বন্ধু আমার ওই আমার মায়েরাই আমরা কানা মানুষ মা এই ভাই দাদা গো বন্ধু আমার, হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল ভিআইপি ফকির, আপনারা 10,000 20,000 30,000 50,000 করে দান করবে। মায়েরা দাদারা আমার কথায় রাগ দুঃখ করবেন না কানা যখন ভিক্ষা চাইতে যাবে প্যান্টের চেন খুলে ওর মুখে মুতে দিবে তোর লেগে টাকার এটিএম কার্ড এনেছে রে শালা ই শালা একদিনে বড় লোক হবে কত করে ভিক্ষা করবো? 50,000 40,000 ভিক্ষা নিবে ই শালা 3 দিনে পাকা দালান দিবে ওইভাবে চাইলে দেবে না ক টাকা? কেঁদে কেঁদে বলবি কিরম করে? দাদা গো বন্ধু আমার আপনাদের কাছে যাব 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা বড় জোরে 100 টাকা দান করিবে না তো 40,000 50 দিব এইবার ধরে নে আমরা হিন্দু গ্রামে যাব ওটা জানি, হিন্দু গ্রামে গিয়ে কি বলে ভিক্ষা চাইবি কানা ওটা জানি। বল হিন্দু গ্রামে যাব, যেমন হিন্দি গ্রামে পা দেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শালার বেটা শালা কানা থালা বেলে দেখি। হিন্দু পাড়ায় যখন লাইলাহা ধরবি হ্যাঁ। ওদের মা কালীর কাছে নিয়ে যাবে আহা, তোকে আমাকে পাঠা কালার মতন বলি দিবে তাহলে যাব না। আর মুসলমান পাড়ায় কি বলবি ওটাও জানি। বল মুসলমান পাড়ায় যখন যাব, মুসলমান পাড়াতে গিয়ে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে শালা কৃষ্ণ ভাতারির বেটা ই যখন হে মুসলমান পাড়ায় বলবি হরে কৃষ্ণ আহ এদের পেঁয়াজ রসুন খাওয়ার রাগ আহ তোকে আমাকে ধরা বাই দিবে আহ কুরবানির যেদিন চাঁদ উঠবে আহ। তোকে আমাকে কুরবানি দিবে তাহলে এবার ভিক্ষা করলাম না। ওবে মুসলমান পাড়ায় বলতে হবে হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিকই বলেছিস। হিন্দু পাড়ায় বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে আহা তো সর্বপ্রথম তুই আর আমি যাবো আগে হিন্দু গ্রাম আহা। হিন্দু পাড়ার পরে যাবো মুসলমান পাড়া আচ্ছা। কি বলবো শোনালে রে সালাক কানা বল রে কুজিয়া, ভিক্ষা দাও গো নগরবাসী সকাল বেলায় খাবো খাসি। কিরে ফেলছিস কেন? কি খাসি হবে না?
শালা ভিক্ষা করে খাসি খাবে গো পোল্ট্রি বল পোল্ট্রি তাহলে পোল্ট্রি খাবো। বল ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, আপনারা পোল্ট্রি খাবো। দাদারা ভাইরা আহ। মেয়েরা যে অপমান করেছে প্রতিশোধ নিব আহ। এখন ধরলে তো আমি পাথর চাপড়ির ফকির শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। এবার বসুন সরকার ভিক্ষা করে এই যে আমার বড় ভাই টাকা দিয়েছে আহা, আল্লাহ গো দাতা বাবা 5 টাকা দিয়েছে এ দানকে কবুল করে নিও দাতা বাবা আহা। ওর বাড়িতে যেন ছাগল চুরি হয়ে এই, যায় 5 টাকা দিয়েছে তার জন্য ছাগল চুরি হবে? ছাগল চুরি হবে না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট বোন আহা, 10 টাকা দিয়েছে পাথর চাপড়ি দাতা বাবাকে বলবো আলহামদুলিল্লাহ। ওগো দাতা বাবা যেন লেখাপড়া শিখে মাস্টারের চাকরি পাই আলহামদুলিল্লাহ রাব্বিল এই যে আলামিন। একটা ছোট্ট বিসমিল্লাহির বাবু রহমানির 10 টাকা রহিম। দিয়েছে লেখাপড়া শিখে মাস্টার হবে 4টা মেয়েকে বিয়ে করবে এই, তুমি চিন্তা করো না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার। এইদিকে ভাইরা আমাকে 10 টাকা করে দিয়েছে আরেক দাদা 20 টাকা দিয়েছে আহা, আল্লাহ গো ইয়াদের দানকে কবুল করে লিও আহা। যে উদ্দেশ্যে দিছে আল্লাহ এদের বালা মুসিবত দূর করে দিও এদেরকে বেহেশতে জায়গা করে দিও, আমার মইদুল বিহাই কোথায় আছো এদের যেন কষ্ট না হয়, দাও এদের যেন অভাব না হয়, দুধে ভাতে খাবে। প্রবীর ভাই তুমি কোথায় আছো তুমি যদি পয়সা না দাও প্রবীর ভাই তোমার কন্ট্রোল চলবে না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। এই যে মেলার সেক্রেটারি আমার আনসুর ভাই পালিয়ে গেছে, মোটা করে আনসুর ভাই তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসো দেখতে পাওয়া যায়। এই আনসুর ভাই তুমি 100 টাকা দিবে তুমি যদি না দাও তোমার বউ পালিয়ে যাবে রাজ্যে আহা, তুমি চিন্তা করো না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই 20 টাকা দিয়েছে আল্লাহ তুমি লটারির টিকিটে 1 কোটি টাকা পাবা আহা, তোমাকে আমি দোয়া করে দিলাম আহা, সেই টাকা রাস্তাতে ছিনতাই করে নিবে আই, তুমি চিন্তা করো না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। ওগো আমার খালা ফুপু চাচি নানি দাদি বুবুরা তোমরা যদি পয়সা থাকতে পয়সা না দাও আহা, তাহলে রাতের বেলায় তোমার ভাতার বাজবে না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব স্বামী মরবে না মা দুঃখ করিয়েন না এই যে আমার এক খালা দিয়েছে 10 টাকা স্বামীর আয়ও বেড়ে যাবে হ্যাঁ স্বামী তোমার বেঁচে থাকবে তোমার থেকে আরেকটা বিয়ে করে নিয়ে না, আসবে আরেকটা- বিয়ে হবে না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। করে নারে তাকবীর! এই যে আমার বন্ধু আহা, 20 টাকা দিয়েছে আল্লাহ তুমি চিন্তা করিও না 4-5টা তোমার লাইনে থাকবে আহা, এই যে ইউটিউব বালা বর্ধমান থেকে এসেছে ও দেয় না, 1 টাকাও দেয়নি 100 না, ওর টাকা ইউটিউব- দিবে ই লাখ লাখ টাকা ইনকাম করছে আমাদেরকে দেখিয়ে আর ইঞ্জিল খারাপ হয়ে যাবে। ইউটিউব যদি তুমি চালাও তাড়াতাড়ি পয়সা দাও না তো ইউটিউব চলবে না শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! ক টাকা হলো রে কানা? রাতের বেলায় মেলা কমিটি দেখছি এখন কমিটি নাই আহা, আমার প্রবীর ভাই নাই মইদুল বিহাই নাই কোথায় গেল এরা এই পয়সা দিয়েছে কানারে খালা বুবুরা মামুরা আহা, পয়সা ভাগ করব কানা ভাগ কর, যা পয়সা হইলো কালকে টিফিন হবে কানা ভাগ কর দেখছি।
শালা কানাকে সমান ভাগ দিব না। শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। এ মা তোকে দোয়া করি মারে, লেখাপড়া শিখে তুই মাস্টারের চাকরি পাবি মা। আহা তুই বড় মা বাবার মুখ উজ্জ্বল করবি, আহা আবার একটা ছেলে ধরে পালিয়ে যাবি। না না হাত বাবা মা তুলে দেবে, দুঃখ করিও না। 5 টাকা ভিক্ষা হয়ে চালিয়ে এলে। 5 টাকা কি হবে রে? এত কিন্তু গলা ফাটে 5 টাকা? আবে শালা ইট মারছিল। হ্যাঁ দাঁড়ান, ওগুলো দিয়েছে। পয়সা লাই ইট দিয়েছে বাবু, হ্যাঁ দিয়েছে পয়সা অনেক দিয়েছে। দিয়েছে এই বাবুরা মায়েরা সবাই সাহায্য করেছে। হ্যাঁ। এই যে মেয়েরা আমাদের অপমান করছে, চরম প্রতিশোধ নেব। আহ। আপনি দাঁড়ান, তাড়াতাড়ি আমি আসছি বাবু। এর জন্যই তো বলেছিলাম। কি ব্যাপার রে? কাপড় কেন রে? এক কাজ করেন, কমিটির সেক্রেটারিকে বলেন, কমিটির সেক্রেটারি আহা একটা ধারালো হেসা নিয়ে আসেন আহা বা ছুরি। হ্যাঁ বেটা ছেলের আসল জিনিস কেটে ফেলে দেবো। হারাম দাদা আসল জিনিস কাটলে পরে আমরা বাঁচবো না। খারাপ কথা নয়, পুরুষের আসল জিনিস হচ্ছে দাড়ি আর গোপ। এই গোপ দাড়ি থাকলে মাল ধরা পড়ে যাব। ও পরেন, শাড়ি পরেন। ও কি ও সাহাদের তো তারা অল্প বয়সে আমায় করলি রে বাউড়িয়া, নবীন বয়সে আমায় করলি রে ঘর ছাড়া। ও কি ও সাদর গো তারা, অল্প বয়সে আমায় করলি রে বাউড়িয়া, নবীন বয়সে আমায় করলি রে ঘর ছাড়া। মনে ধরালি দিকে ঘুম, গাড়িয়া নীল বন্ধু চোখের ঘুম, একলা ঘরেতে আমায় রইতে দিল না। কি রে? পিছনে কাপড় কই? ঠিকই তো আছে গো। সামনে ঢেকেছি, পিছন কই? শালা ওই জন্য ফুরফুর করে বাতাস ঢুকছে, আমি আন্দাজ করতে পারিনি। আমার মনে ধরালি কি যে ঘুম, গাড়িয়া নীল বন্ধু চোখের ঘুম, একলা ঘরে কি আমার রইতে দিল না। আমার মনে ধরাইলি কি যে ঘুম, তাড়িয়া নিলি চোখের ঘুম, আজও পারলাম না আমি চোখ
পালিয়ে গেছে। এক কাজ করেন, কমিটিকে বলেন হ্যাঁ দুটো বোল্ডার ভরে দেবো। হেৎ! বোল্ডার থাকবে? এমনি থাকবে। আমার তো জড়েলে আমি মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম ছাড়িলাম তোর কোনে ভাই আপন বলিতে আমার আজ কেউ নাই। বাবু এবার কেমন লাগছে? দারুণ লাগছে। এবার নাম রাখেন। তোর নাম সাতানি, আমার নাম পাতানি। সাতানির বহির পাতানি ওয়ালাই, আপনি হচ্ছেন কুদ্দুসের মা, আর আমি কে জানেন? আমি হচ্ছি আনসুরের নানি। তুই কুদ্দুসের মা, তুমি আর তুই আনসুরের দাদি নানি। নানি। হ্যাঁ, ওদের দলে ঢুকবো, হ্যাঁ। ঢুকে প্রতিশোধ নিব। চলেন চলেন, মেয়ে ছেলে সেজে যাবো। হ্যাঁ, চল তাহলে। তুই মরিলি দয়াল কালিয়া রে, তুই মরিলি দয়াল কালিয়া রে, ও মোর কালিয়া হাওয়ায়া লোকে নাই ঘরে রে, কালিয়া হাওয়ায়া লোকে নাই ঘরে রে, তুই মরিলি দয়াল কালিয়া রে, তুই মরিলি। বিছানা ঝাড়ি বিছানা পাড়ি মুসারি টানাই রে, আমি বিছানা ঝাড়ি বিছানা পাড়ি মুসারি টানাই রে, ও মোর কালিয়া কালিয়া সুয়ায়া লগে নাই ঘরে রে, কালিয়া সুয়ায়া লগে নাই ঘরে রে, তুই মরিলি দয়াল কালিয়া। ভাত না রাধিল ভাত না বাড়িল ভাত না খাইল রে, আমি ভাত না রাধিল ভাত না বাড়িল ভাত না খাইল রে, ও মোর কালিয়া কালিয়া খাওয়াইয়া লোকে নাই ঘরে রে, কালিয়া খাওয়াইয়া লোকে নাই ঘরে রে, তুই মরিলি দয়াল কালিয়া রে, তুই মরিলি দয়াল কালিয়া